তুমি কি মনে করো যে সিজিপিএটা বেশি ইম্পোর্টেন্ট নাকি তোমার আ স্কিলটা বেশি নো ইম্পোর্টেন্ট? সিজিপিএ এর একবারে যে সিজিপিএ খারাপ হবে আসলে এটা উচিত না। আমাদেরকে ভার্সিটিতে যেসব বিষয়গুলি পড়ানো হয়, এর মধ্যে সবচেয়ে বড় যে ইম্পোর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ডিসিপ্লিন শেখানো হয়। রাইট। আমরা ভার্সিটিতে যেই সেমিস্টারের পড়াশোনা পরের সেমিস্টারে আমাদের মনে থাকে না। সো যদি আমরা ভার্সিটির ডিসিপ্লিন, ভার্সিটির কোর্স কারিকুলাম, ভার্সিটির পড়াশোনা, টিচারদের গাইডলাইন এগুলি ঠিকমতো যদি আমরা ফলো না করি, ইভেন লার্নিং স্টেজটাতে যদি আমরা অনেক সময় একটু ঢিলামি দেই, পড়াশোনা করতে চাই না, তাহলে কিন্তু আমরা ভালো জিনিস কিছু শিখতে পারবো না। ইউনিভার্সিটি ৪ বছরের একটা জার্নি। এখান থেকে অনেক কিছু শিখার আছে। একটা স্টুডেন্টকে ডেভেলপ করার জন্য, তার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, তাকে ডেডিকেটেড করার জন্য অথবা তার যেই এডুকেশনাল নলেজ ইমপ্রুভ করার জন্য সবকিছুর দিক থেকেই ভার্সিটির একটা বড় অবদান আছে। সো তোমার যদি অবশ্যই। রেজাল্ট যদি খারাপ হয় দ্যাট মিনস তুমি ভার্সিটির সাথে অ্যালাইন ছিল না। তুমি ভার্সিটির সব গাইডলাইনগুলি ফলো করোনি, স্টাডি কোর্স কারিকুলামগুলি তুমি ঠিকমতো পড়োনি। ভার্সিটিতে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, পড়াশোনা থাকে রাইট। যেগুলি আমাদের যে বেসিকটাকে অনেক স্ট্রং করে। স্ট্রং করে। সো সেই জায়গাগুলিতে তোমরা অবশ্যই সিজিপি একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে, যেমন আমরা ভার্সিটির জন্য 3 পয়েন্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। দেন তোমার জন্য নেক্সট স্টেপগুলি খুব ইজি হয়। যদি 3 এর নিচে চলে যায় তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যায় সিচুয়েশনগুলো। সেক্ষেত্রে আমার মনে হয় সিজিপিএ এবং পার্সোনাল স্কিল এবং এক্সট্রা স্কিল কারিকুলাম রাইট। অ্যাক্টিভিটিস যদি আমি ভালো থাকে তাহলে আমার কনফিডেন্টও ভালো থাকবে যে আমি ক্যারিয়ারটা কিভাবে হুম, শুরু করতে হুম। পারি। আই হোপ তোমার এই জিনিসগুলো ভালো ছিল এজন্য তুমি অনেক বেশি কনফিডেন্ট ছিলা। এবং প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ মানে ব্যালেন্স থাকতে হবে। আমার যদি কোনো একটা সাইড বেশি ভালো হয়, কোনো একটা সাইড বেশি খারাপ হয় তখন আমি ব্যালেন্স থাকবে না। যদি ব্যালেন্স থাকে তাহলে আমিও কনফিডেন্ট থাকবো এবং আমি যেই পদের জন্য অ্যাপ্লিকেশন করব চাকরির জন্য সেটার জন্য আমি আরো বেশি কনফিডেন্ট থাকবো। রাইট? রাইট, রাইট। এক্সাক্টলি।